তো শুধু দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ সাব্বির হাসান আপনাদের সাথে আছি। তো আজকে আপনাদের সামনে উপস্থিত হলাম একটা ছোট্ট কেস নিয়ে আলোচনা করার জন্য। তো কেসটি মোটামুটি বেশ কয়েক মাস আগে আমাদের কাছে একজন নিয়ে এসেছিলেন। তো পেশেন্টের বয়স হচ্ছে 14 বছর, শামিক নামের একজন পেশেন্ট, ছেলে পেশেন্ট। তো তার মা বাবার কমপ্লেন ছিল যে তার বাচ্চার এই একটা দুধ দাঁত ছিল, অর্থাৎ 5 নাম্বার যে নাম্বার যে দাঁত নিচের চোয়ালে, সেই দুটি দুধ দাঁত কখনো পড়ে নাই। তো তার মা বাবার কমপ্লেন ছিল যে এই দুধ দাঁত পড়ার কথা থাকলেও কেন পড়লো না। তো আমরা ক্লিনিক্যালি প্রথমে আমাদের চেম্বারে যখন রোগীটি আসে তখন আমরা ক্লিনিক্যাল এক্সামিনেশন করে দেখলাম যে আসলে এই দুধ দাঁত দুটি পড়ে নাই। তো ইনস্ট্যান্ট আমরা সিদ্ধান্ত নিই যে একটা ওপিজি করানো হবে। তো পেশেন্টকে আমরা ওপিজি সাজেস্ট করি। তো নেক্সট উইকে তারা ওপিজি করে নিয়ে আমাদের চেম্বারে আসে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেই ওপিজিটি। তো ওপিজি করার পরে আমরা আসলে দেখতে পাই যে আসলে সেটি দুধ দাঁত নাম্বার নিচের দুই সাইডেই। সবচেয়ে আশ্চর্যের বিষয়টা হচ্ছে এই দুধ দাঁতের নিচে কোনো পার্মানেন্ট সাকসেসর টুথ নেই। অর্থাৎ প্রতিটি দুধ দাঁতের নিচেই একটি করে পার্মানেন্ট সাকসেসর টুথ থাকে। সাকসেসর টুথ বলতে এখানে যে দেখতে পাচ্ছেন যে ওপরে এবং নিচে দুই চোয়ালে যে 4টি দাঁত কেবল ইরাপশন হচ্ছে, অর্থাৎ পার্মানেন্ট যে থার্ড মলার যেটা এটা ইরাপশন হচ্ছে, এইরকমই একটা সাকসেসর টুথ প্রতিটি দুধ দাঁতের নিচেই থাকে। কিন্তু আমরা যখন ওপিজিটি ভালোভাবে দেখি তখন আমরা একটু অবাকই হই যে এই দুধ দাঁতের নিচে কোনো পার্মানেন্ট টুথ জাম নেই বা পার্মানেন্ট সাকসেসর টুথ নেই। তো এখন বাচ্চার কমপ্লেন ছিল যে বাম পাশের যে 5 নাম্বার যে নাম্বার যে দাঁতটা আছে এই দাঁতে হালকা একটু ক্যারিজ হয়েছে, যার কারণে ব্যথা করতেছিল। তো আমরা যেহেতু ওপিজিতে দেখলাম যে এখানে পার্মানেন্ট দাঁত নেই, সেহেতু এই দুধ দাঁতটি পার্মানেন্ট দাঁত হিসেবে রেখে দিতে হবে আমাদেরকে। কারণ এই দুধ দাঁতটি যদি আমরা উঠে ফেলি তাহলে এখানে কোনো দাঁত থাকবে না। তো পরবর্তীতে এখানে দাঁত বসানোর ক্ষেত্রে পাশের দুটো দাঁত রুট ক্যানেল করে এখানে একটা ব্রিজ করলে দাঁতটি রিপ্লেস করা যাবে। কিন্তু আমরা চেষ্টা করছি যে এই দুধ দাঁতে যেহেতু ক্যারিজ হয়েছে, তো আমরা এই দুধ দাঁতটি পালভেক্টমি করার মাধ্যমে পার্মানেন্ট একটা সলিউশনে আসার জন্য। তো আমরা পেশেন্টকে বাচ্চাদের যে দাঁতে যে রুট ক্যানেল, যেটাকে পালভেক্টমি বলা হয়, সেটা আমরা সাজেস্ট করি। তো পরবর্তীতে পেশেন্ট আমাদের কাছে ট্রিটমেন্টটি করিয়ে নেয়। যেহেতু পেশেন্টটি গ্রাম থেকে এসেছিল, সো ট্রিটমেন্টটা করার পরে ফলো আপে রাখা হয়েছিল, পেশেন্টটি এখন পর্যন্ত আসে নাই। তো আমরা তাকে ট্রিটমেন্টটা করিয়ে দিয়েছি। তো আশা করা যায় এই দুধ দাঁতটি ইনশাল্লাহ পার্মানেন্ট দাঁতের সাপ্লিমেন্ট হিসেবে কাজ করবে যতটুকু সম্ভব হয়। তো আসলে এরকম কেস প্রতি 10,000 জনে একজন পাওয়া যায়, যে কেসটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। তো ইনশাল্লাহ নেক্সট টাইম আরও এরকম অনেক অদ্ভুত টাইপের কেস নিয়ে আপনাদের সামনে ইনশাল্লাহ হাজির হব। ততদিন পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।